হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সেদিনকে ক্রাফটের কাজ করতে করতে হঠাৎ করেই আমার ফেভিকল আঠাটা শেষ হয়ে যায়। আমি একটু বুদ্ধি করে একটা হোমমেড গ্লু বানিয়ে ফেলি, যেটা কিন্তু ক্রাফট বা পেপার ওয়ার্কে খুব ভালোভাবে কাজ করে, আর এটা কিন্তু ফেভিকলের মতনই স্ট্রং হয়। তাহলে চলো আজকে দেখে ফেলি কিভাবে আমি হোমমেড গ্লুটা বানিয়েছি। আমি এখানে গ্লু বানানোর জন্য ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। ঠিক যেই জিনিসটা দিয়ে আমি ক্লে বানিয়েছিলাম, একদম সেই কর্নফ্লাওয়ার দিয়ে আমি আজকে গ্লু বানাবো। আর এখানে ব্যবহার করছি অল্প একটু ভিনিগার, প্রায় 1 চামচের মতো, আর এখানে পরিমাণ মতো জল। প্রথমে আমাদের এই কর্নফ্লাওয়ারটা পাতলা করে গুলে নিতে হবে। পাতলা করে গুলে নেওয়ার পরে এবার এটাকে আমরা একটা প্যানে ওভেনের উপর দেব, আর এটাকে একটু হালকা আঁচে দিয়ে এটা একটু হালকা করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এটা গরম করে নিতে হবে। কর্নফ্লাওয়ার যেহেতু এমনিতেই আঠালো, তাই এটা যখন আমরা ওভেনের উপরে হালকা আছে যখন এটাকে নাড়বো, এটা দেখতে একদম গ্লুয়ের মতো হয়ে যাবে, আর এটা একদম ট্রান্সপারেন্ট হবে। যতক্ষণ না এটা ঘন হবে ততক্ষণ আমরা এটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে থাকবো। এটা ঘন হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এটা হালকা করে এরকম নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে থাকবো। এবারে আমরা এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের গ্লুটা মোটামুটি হয়ে গেছে, এটা এরকম ট্রান্সপারেন্টই থাকবে। আমরা আগেকার দিনেও কিন্তু এরকমভাবে গ্লু বানানো হতো, আর যখন ফেভিকল এসব ছিল না তখন ঘুড়ি বানানোর ক্ষেত্রে বা অন্যান্য কাজে কিন্তু এইভাবেই গ্লু বানানো হতো। আর এই আঠাগুলো কিন্তু খুব স্ট্রং হয়। তো এবারে দেখো, তোমাদের আমি প্রুফ করে দেখাচ্ছি যে এটা রিয়েলি এটা ওয়ার্ক করে। তো এগুলো তো তোমরা জানো এটা ক্রাফট পেপার, তো এইগুলো দিয়ে আমি নানা রকমের কাজ করি। তো আজকে তোমাদের একটা ক্রাফট বানিয়ে দেখাচ্ছি যে দেখো এটা সত্যি কাজ করে কি না। তো এবার আমি গ্লুটাকে তো ঠান্ডা করার জন্য রেখেছিলাম, ওটা এখন ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা গ্লুটা লাগানোর জন্য আমি এখানে একটা ব্রাশ ব্যবহার করছি। তোমরা চাইলে আঙুল দিয়েও নিতে পারো, যেহেতু এটা আমি চামচ দিয়ে এটা গুলেছি তো অনেকটা করে উঠবে, আমার এতটা তো লাগবে না, সেই জন্য অল্প করে করে নিচ্ছি। এবারে দেখো লাগানোর পর এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমরা এক সাইড দিয়ে চেপে দিলাম। তো এবার এটা খানিকক্ষণ রাখতে হবে যাতে এটা টেনে যায়। তো বেশিক্ষণ সময় নেয় না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেশ গ্লুটা সেট হয়ে যায়। একটুখানি ছাড়লেই রেস্ট করলেই হয়। তো তারপরে দেখো আমি দু সাইডে এরকম পাখার মতো বানিয়ে নিয়েছি। এবার আমি টোটালটাকে অ্যাটাচ করব, এটা একটা গোল পাখার মতো হবে। তো এটা দেখাচ্ছি। তো দু কালারের আমি এরকম বানিয়েছিলাম। তো দেখো বেশ দু সাইডটা কিন্তু ভালোভাবে আমরা সেট করে নিচ্ছি। এবারে ইয়েলো আর এই ব্লুটাকে আমরা একসাথে অ্যাটাচ করব। তাহলে যদি এটা একদম অ্যাটাচ হয়ে যায় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে গ্লুটা কাজ করছে। তো দেখো এবারে দুই সাইডটাকে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। তো এবার ভালো করে আমি এখানে একটু বেশ মোটা করে গ্লুটা লাগিয়ে নিই। যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করবে, বেশি ওয়েস্ট করা দরকার নেই। আর এই গ্লুটাকে তোমরা কিন্তু অনেক দিন ধরে রেখে দিতেও পারবে, এটা নষ্ট হবে না। যেহেতু এটা কর্নফ্লাওয়ার, এটা সহজে নষ্ট হওয়ার ভয় নেই। যদি এখানে আমরা এমনি অন্য কিছু ময়দা বা আটা দিয়ে, অনেকে বলবে আমাকে, জানি দিদি ভাই তুমি কি আটা ময়দা ব্যবহার করতে পারি এর জায়গায়, তো সেটা দিয়ে ব্যবহার করলে কিন্তু খুব বেশি দিন এই গ্লুটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারে কিন্তু অনেক দিন থাকবে। এই দেখো তোমাদের আমি টেনে পর্যন্ত দেখাচ্ছি, আগেও দেখিয়েছি। এটা কিন্তু একদম স্ট্রং হয়ে গেছে, এবং এটা কিন্তু বেশিক্ষণ রাখিও নি। এটা আরও সময় ধরে রাখলে এটা আরও বেশি ড্রাই হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, পেপার ছিঁড়ে যাবে, কিন্তু গ্লুটা কিন্তু একদম সেট হয়ে থাকবে। তো এরকম একটা কাঁচের বোতলে তোমরা এই গ্লুটাকে রেখে দিতে পারো, যে কোনো পরে পেপার ওয়ার্ক বা ক্রাফটের কাজে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। আর যেরকমভাবে ক্লে বানানো শিখিয়েছি, তো এইটা কিন্তু আরও সবথেকে বেশি আরও গুরুত্বপূর্ণ একটা টিপস। ফালতু টাকা দিয়ে খরচা করে তোমাদের কিন্তু এত দামি দামি আঠা কেনার কোনো দরকার নেই। তোমরা এরকম বাড়িতেই বানিয়ে নিতে পারবে সুন্দর আঠা। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন অনেক কাজ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই।